শুনেছি নীলাচলের ফিশ কচুরি কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গের মধ্যে ফেমাস। সেই কচুরি কিন্তু আমি কখনোই খাইনি, তবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতেই পারো। নীলাচলের ফিশ কচুরি না খেলেও আমি হলফ করে বলতে পারি এই কচুরিটাও কোনো অংশেই কিন্তু নীলাচলের কচুরির থেকে কিছু কম নয়। চলো তাহলে আমার স্টাইলে ফিশ কচুরির রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করি। কচুরির জন্য ময়দার ডোটা সবার আগে বানিয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর সামান্য খাবার সোডা। শুকনো উপকরণগুলো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে অ্যাড করছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার মধ্যে তেলের ময়াম দেওয়াতেই কিন্তু কচুরি কতটা খাস্তা হবে সেটা নির্ভর করে। যখন দেখবে হাতের মুঠিতে নিলে ময়দাটা দলা বাঁধছে, তখন বুঝবে খুব ভালোভাবে ময়দাতে তেলটা মেশানো হয়েছে। ময়দাটা এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দা খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে কিন্তু, তবেই কচুরিগুলো ভালো মতন ফুলবে। দেখো আমি কতটা নরম করে ময়দাটা মেখে নিয়েছি। ময়দার ডোতে এবার সামান্য একটু তেল লাগিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এবারে কেটে নিচ্ছি বেশ কিছু সবজি। ছোট সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যতটা পারবে মিহি করে কেটে নেবে। একটা ক্যাপসিকামের অর্ধেকটাকেও কুচি করে নিচ্ছি। আর 5-6টা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব। আর কুচিয়ে নিচ্ছি সামান্য একটু আদা আর 9 থেকে 10 কোয়া রসুন। ফ্লেভারের জন্য ধনেপাতাও ব্যবহার করতে পারো। কচুরির জন্য একটা স্পেশাল মশলা বানাবো, তাই একটা শুকনো তাওয়া গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা ধনে। এবারে সব শুকনো উপাদানগুলো ততক্ষণ রোস্ট করব যতক্ষণ না মশলাগুলোর থেকে সুন্দর একটা সেন্ট আসছে। এবারে রোস্ট করা শুকনো মশলাটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এতক্ষণ যা যা সবজি রেডি করেছি সেটা এই 3 পিস মাছের জন্য। কাতলা মাছের 3টে পেটির পিস নিয়েছি। সেটাকে একটা থালাতে নিয়ে কাঁটাগুলো এবার বেছে নেব। আমি কিন্তু মাছটাকে আগেই নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে রেখেছিলাম। যেহেতু বড় সাইজের একটা মাছের থেকে পিস করে এনেছিলাম, তাই খুব বেশি কাটা নেই মাছটাতে। 3 পিস মাছে বড় 2টো হাড়ের মতো কাটা আর 2টো ছোট ছোট কাটা ছিল। তবে খুব বেশি বড় মাছ না হলেও কিন্তু এই কচুরিটা বানানো যাবে। সেক্ষেত্রে মাছের কাটা বাছতে অনেকটা সময় লেগে যাবে, এই আর কি। এবারে কচুরির জন্য মাছের পুরটা রেডি করে নেব। তাই কড়াইতে আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে কুচনো রসুন আর আদাটা দিয়ে দেব। 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করছি। এটাকেও সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব।
একই সাথে কিন্তু ক্যাপসিকামটাও অ্যাড করতে হবে, তাহলে সবকিছু একসাথে ভালো মতন কুক হয়ে যাবে। সবকিছু বেশ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর স্বাদটাকে আরও এনহ্যান্স করার জন্য বা বাড়িয়ে তোলার জন্য 1/2 চামচ চিনি অ্যাড করছি। ময়দা মাখানোর সময় আমি নুন ব্যবহার করেছি, আর মাছ ভাজার সময়তেও নুন দিয়েছি, তাই এই পর্যায়ে নুনটা একটু কমই দিলাম। এবারে সব মশলাগুলো খুব ভালোভাবে মেশাতে হবে, আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল অ্যাড করছি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে যখন দেখবে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন মাছটা অ্যাড করে দেবে। মাছটা কিন্তু আমি পেস্ট করিনি, টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এভাবে করলে মাছের টুকরোগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে। এবারে বানিয়ে রাখা স্পেশাল মশলাটা অ্যাড করছি 2 চামচ। আর আবারও মশলার সাথে সবকিছু ভালো মতো কুক করে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও একবার মিশিয়ে নেব। তাহলে কচুরির পুর আমাদের একদম রেডি। এদিকে দেখো ময়দাটা মেখে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম বলে ময়দার ডোটা কতটা সুন্দর সেট হয়ে গেছে। এবারে ময়দাটা আবারও একবার ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তারপর ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লুচির জন্য যেমন সাইজের লেচি কাটি ঠিক সেই সাইজেই কেটে নেব। তোমরা চাইলে সাইজটা একটু বড়ও করতে পারো। এবারে ওভেনে একটা কড়াই চাপিয়ে বেশ অনেকটা সাদা তেল গরম করতে দিচ্ছি। যেহেতু কচুরিগুলো ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে। তেলটা গরম হতে হতে কচুরিগুলো রেডি করে নেব। একটা করে ময়দার লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে বাটির মতো করে নেব। তারপরে সেই বাটির মধ্যে বেশ খানিকটা মাছের পুর দিয়ে দিচ্ছি। এবারে চারধার থেকে মুখটা মুড়ে দেব। তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে সাইজটা একটু বড় করে নেব। তোমরা চাইলে হালকা হাতে সামান্য বেলে নিতেও পারো। আরো একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। তবে তেলটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু কচুরিগুলো তেলে ছাড়তে হবে। কচুরিগুলো ভাজা হতে হতেই দেখবে তেলের ওপর কি সুন্দর ভেসে উঠেছে আর সুন্দরভাবে ফুলেও গেছে। গোল্ডেন কালার করেই কচুরিগুলোকে ভেজে তুলে নিতে হবে। প্রথমবার ভেজে নেওয়ার পর দেখবে তেলটা বেশ খানিকটা গরম হয়ে গেছে। সেকেন্ড ব্যাচটা ভাজার সময় তেলটা সামান্য একটু ঠান্ডা করে নেবে। দেখবে যাতে তেলটা খুব বেশি গরম না থাকে। খুব বেশি গরম তেলে ভাজলে কচুরিটা বাইরে থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতর থেকে কাঁচা থাকবে। তাই অবশ্যই সামান্য একটু তেলটা ঠান্ডা করে নেবে। এইভাবে বানালে মাছের কচুরিটা খেতে দারুণ লাগে। আমি কিন্তু একদম বাড়িয়ে বলছি না, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার কথা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।